আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক হাজির হলাম নবম এবং দশম শ্রেণীর 9.1 ত্রিকোণমিতির অধ্যায়টাকে নিয়ে। তো আজ আমরা উপস্থাপন করব 7 নম্বর অঙ্কটা, সাথে ক খ আমরা করলাম, আজকে করব গ নম্বর অঙ্কটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করে দেই। এখানে প্রথমে দেওয়া আছে, দেখো 1 অঙ্কটা হলো 1/1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1/1 প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, আমরা কীভাবে লেফট হ্যান্ড সাইডটা লিখলাম? যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। এখানে 1 প্লাস সাইন স্কোয়ার কোনো সূত্র তৈরি করা যায় না। যেহেতু এখানে কোনো সূত্র তৈরি করা যায় না, তাহলে আমরা কী করে যা আছে তাই রেখে দিলাম। 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক আছে। কোসেকের বিপরীত অনুপাতটা কি তোমরা একটু খেয়াল করে দেখো। কোসেক, এই যে চিত্রটার দিকে দেখো, এই কোসেকের বিপরীত অনুপাত কি হবে? 1/sin। কোসেকের বিপরীত অনুপাত 1/sin। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/sin। যেহেতু এখানে স্কোয়ার আছে, তাই আমরা এখানে স্কোয়ার দিলাম। এখানে এই অংশটুকু যা ছিল তাই থাকুক, কোনো সমস্যা নেই। প্লাস উপরে কি আছে? 1, নিচে কি হবে? লসাগু। ভগ্নাংশ থাকলেই আমরা কি করব? লসাগু নির্ণয় করে নিব। এখানে কে আছে? লসাগুটা কি হবে? সাইন স্কোয়ার এ। আর এখানে কি হবে? সাইন স্কোয়ার এ প্লাস 1। এরপরে দেখো, এইটা যা ছিল তাই 1 প্লাস সাইন স্কোয়ার যা ছিল, আর এইটা 1 এবং এই অংশটুকু একে অপরের সাথে ভাগ অবস্থায় আছে। ভাগ থাকলে আমরা কি করব? এটাকে উল্টায় দেব। উপরে যাবে কে? সাইন স্কোয়ার এ, আর নিচে কে আছে? সাইন স্কোয়ার প্লাস 1। এটাকে আমরা একটু সাজায় লিখি। 1 প্লাস কী হবে? সাইন স্কোয়ার এ। এখন দেখো, লসাগু সমহর, হর দুটো সমান, তাই এখানে যা ছিল তাই বসে গেল, 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন এখানে কি হবে? যেহেতু সমহর, তাই উপরে যা ছিল তাই বসে গেছে, 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন দেখো, কাটাকাটি করলে কত হবে? 1 ইকুয়াল টু কী হবে? রাইট হ্যান্ড সাইড। কি শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো? তাহলে আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য আরেকবার আমি রিভাইজ করি। দেখো, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার ছিল, যা ছিল তাই লিখলাম। 1 লিখলাম। 1 প্লাস কোসেক ছিল। কোসেক মানে কি? 1/sin। কোসেকের বিপরীত অনুপাতকে 1/sin। এটা যা ছিল তাই প্লাস লিখলাম, 1 লিখলাম। এখানে আমরা লসাগু করে দিলাম। ভগ্নাংশ যখনই আসবে তখনই আমরা লসাগু করব। লসাগু করলাম। লসাগু তো নতুন করে তোমাদের বোঝানোর কিছুই নাই। এখানে যেহেতু ভগ্ন হর সাইন স্কোয়ার, লসাগুটা কী হবে? সাইন স্কোয়ার। আর 1 এবং সাইন স্কোয়ার সরাসরি গুণ হয়ে গেছে, প্লাস 1 যা ছিল তাই বসলো। এরপর এই মানটা যা ছিল তাই লিখলাম। এই 1-এর সাথে এই অংশটুকু একে অপরের সাথে কী অবস্থা আছে? ভাগ। ভাগ থাকলে আমরা কি করব? গুণ। এখানে যেহেতু 1 আছে, লেখার দরকার নাই, এটাকে আমরা চেঞ্জ করে দিলাম। উপরে যাবে সাইন, নিচে কি? সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ছিল, এটাকে আমরা সাজায় লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ার। এখন দেখো, এই দুটো মান কিন্তু সমান হয়ে গেছে, তাহলে সমহর। সমহর যখনই হবে, তাই লসাগুটা কী হবে? ওইটাই হইল। এখন সমহর যেহেতু, তাহলে উপরে যা ছিল লব, এবং এই দুটো লবের মধ্যে যা ছিল তাই বসে যাবে, 1 প্লাস সাইন স্কোয়ার। এখন কাটাকাটি করলে কত হলো? 1। এই হলো আমাদের অঙ্কটা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো বুঝতে পারছো। তো এই তোমরা যদি এরপরও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, আমাদেরকে মেসেজ করে ইনবক্স করতে পারো। আমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করার ব্যবস্থা করব। তো তোমরা আমাদের চ্যানেলটাকে নতুন নতুন আরও অঙ্ক, আরও আপগ্রেড কিছু পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। নতুন নতুন জিনিস তোমাদের হাতে এসে পৌঁছে যাবে। তো ধন্যবাদ আজকের জন্য। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।